তিন ভাইয়ের পড়াশোনা ও তিন বোনের বিবাহের দায়িত্ব কাঁধে নিতে ছাড়তে হয়েছিল পড়াশোনা। আজ তিনি 63 বছর বয়সে মাস্টার ডিগ্রিতে 66 প্রথম হয়ে চমকে দিলেন সকলকে। এখানেই শেষ নয়, চাকরির বয়স নেই, তবে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার শিক্ষক হিসেবে নিজেকে যোগ্য তৈরি করতে চান, বসতে চান নেট এবং সেট পরীক্ষাতেও। নদিয়ার শান্তিপুর বাগাছড়া পঞ্চায়েতের লক্ষ্মীনাথপুর এলাকার বিশ্বনাথ প্রামাণিকের বয়স 63 কোটায় হলেও মাস্টার ডিগ্রির ফলাফলে বাংলা বিভাগে কলেজের সবচেয়ে বেশি নম্বর পেয়ে সকলকে তাক লাগিয়েছেন এই কৃষক ছাত্র। ছোটবেলায় 1978-এ যখন বিশ্বনাথবাবুর বয়স 15, তখন মাধ্যমিক পরীক্ষায় বসার আগেই বন্যায় সবকিছু ওলটপালট হয়ে যায়। কৃষক পরিবারের ছেলে হওয়ায় বাবার সঙ্গেই সংসারে হাল ধরতে পড়াশোনা ছেড়ে কৃষিকাজে মন দেন তিনি। বিশ্বনাথ বাবুরা 3 ভাই আর 3 বোন, সঙ্গে বাবা মা। তাই এত বড় পরিবারকে চালাতে পড়াশোনা কিংবা বিবাহ কিছুই হয়ে ওঠেনি তার। একে একে ভাই বোনদের বিয়ে হয়ে আলাদা সংসার গড়ে দিয়েছেন। বাবা গত হলেও মাকে নিজের কাছেই রেখেছেন অবিবাহিত বিশ্বনাথ বাবু। তবে পড়াশোনা ছেড়ে দেওয়ায় সেই আক্ষেপ ছিল মনে। তাই ভাইদের কম বেশি শিক্ষিত এবং রোজগার নিশ্চিত করিয়ে বোনেদের এক এক করে বিয়ে দেওয়ার পর 2016 সালে আবারও 55 বছর বয়সে শান্তিপুর মিউনিসিপাল উচ্চ বিদ্যালয় রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষায় বসেন বিশ্বনাথ বাবু। ভালো নম্বর পাওয়ায় মায়ের ইচ্ছে অনুসারে আবারও পড়তে থাকেন তিনি। তবে সে সময় তিনি সাইকেল সারানোর দোকানে কাজ করতেন। অবসর সময়ে পড়াশোনাকেই নিজের সঙ্গী করে নেন। এটা 63 বছর বয়স। মানে আপনার এখন 63 বছর বয়স। আর এই ডিস্টেন্সে মানে পড়াশোনা ছেড়েছিলেন কবে লাস্ট রেগুলারলি পড়াশোনা ছেড়েছিলাম 1978 সালে। কি কারণে ছাড়লেন? ও তখন ফ্লাড হয়ে গেল, অসময়ে ফ্লাড হয়ে গেল। ফ্লাডটা অনেকদিন স্থায়ী ছিল, বন্যার জন্য। বন্যাতে বই পুস্তক ভেঙে গেল বা ঘর বাড়ি ভেসে গেল, সেই কারণে। আচ্ছা, কি কাজ করেন পেশায়? আমি পেশায় কৃষি কাজ করি। আচ্ছা, তখন কি বাবা তো ছিলেন? বাবা ছিলেন। বাবা কি কাজ করতেন? বাবা কৃষি কাজ করতেন। কয় ভাই বোন? আমরা 3 ভাই 3 বোন। বোনদের সব বিয়ে দিয়েছেন? বোনদের সব বিয়ে হয়েছে। আচ্ছা, আপনি? আমি বিয়ে করিনি, অবিবাহিত। হ্যাঁ। আর কে কে আছেন এখন পরিবারে? এখন পরিবারে একটা ভাই মারা গেছে, এক ভাই আর আমি, আর মা আছে, বাবা মারা গেছে। এরপর 2018 সালে উচ্চ মাধ্যমিক দেওয়ার প্রস্তুতি নিলেও শান্তিপুরে মুক্ত উচ্চ বিদ্যালয় না থাকায় সমস্যায় পড়েন। বাধ্য হয়ে বীরনগর উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক দেন। পরবর্তীতে আবারও শান্তিপুর কলেজের নেতাজি ওপেন ইউনিভার্সিটি থেকেই বাংলা বিভাগে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন বিশ্বনাথ বাবু। এরপর মাস্টার ডিগ্রিতে বসেন তিনি। গত কয়েকদিন আগেই বেরিয়েছে ফলাফল। অনলাইনে সেই ফলাফল রীতিমতো তাক লাগিয়েছেন সকলকে। দেখা গিয়েছে 528 নম্বর অর্থাৎ 66% নাম্বার পেয়ে সেরার সেরা হয়েছেন কলেজের প্রায় 200 জন ছাত্রছাত্রীর মধ্যে। পার্ট 1, পার্ট 2 মোট 8টি পেপার মিলিয়ে বিশ্বনাথ বাবুর নম্বর রীতিমতো অবাক করেছে কলেজের শিক্ষক শিক্ষিকাদেরও। তারা জানাচ্ছেন এর আগেও 50-এর কোটায় অনেকেই স্নাতক হয়েছেন, তবে 63তে মাস্টার ডিগ্রি এই প্রথম। আপনাদের এখানে আজকে কি রেজাল্ট আউট হলো? রেজাল্ট 2 দিন আগে আউট হয়েছে। আজকে আমাদের বিশ্বনাথ বাবু রেজাল্ট দিতে এসছেন। মাস্টার ডিগ্রি বাংলা এমএ পাস করলেন। এটা কোন ইনস্টিটিউট আর কি নাম? এটা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। আচ্ছা, কোথায় কোথায় আছে? এটা নেতাজি শান্তিপুর কলেজে আছে, তেমনি আপনার মাসদিয়া কলেজ আছে, কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ আছে, চাকদা কলেজ আছে। সারা রাজ্যে মোটামুটি? সারা রাজ্যব্যাপী আছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। প্রায় 200টির সেন্টার আছে। আচ্ছা, এখানে তাহলে কি কি করানো হয়? এখানে মাস্টার ডিগ্রিতে প্রায় 8-9টা সাবজেক্টে পড়ানো হয় মাস্টার ডিগ্রি। আচ্ছা, তারপরে উনি যেমন বাংলা নিয়েছিলেন? উনি যেমন বাংলা নিয়েছেন। আর বাংলা আছে, ইংলিশ আছে, পল সায়েন্স আছে, তারপর এডুকেশন আছে, তারপর ম্যাথ আছে। আচ্ছা, আর চাকরি নাই হোক, কিন্তু জ্ঞানের আলো সকলের মধ্যে ছড়িয়ে দিতে পরিপূর্ণ শিক্ষক হয়ে ওঠার লক্ষ্যে আগামী দিনে নেট এবং সেট দিতে চান তিনি। মাতৃভাষা বাংলাকেই পছন্দ, তাই নিজের পছন্দের বিষয় করে আজ তিনি দেখিয়ে দিয়েছেন বয়স কোনোভাবেই বাধা হতে পারে না। মনের ইচ্ছে শক্তি থাকলে জয় করা যায় যে কোনো লক্ষ্য। আজও তাই কৃষিকাজ সামলে কলেজের সাইকেল নিয়েই দীর্ঘ কয়েক কিলোমিটার পাড়ি দিয়ে এসেছিলেন নিজের শংসাপত্র গ্রহণ করতে। জানালেন শিক্ষকদের জন্যই আজ তার এই সাফল্য। বিশ্বনাথ বাবুর এই লড়াই বিভিন্ন কারণে পড়াশোনা ছেড়ে দেওয়া অনেককেই আবারও নতুন করে অনুপ্রাণিত করবে বলে মনে করছে শান্তিপুর কলেজে অবস্থিত নেতাজি ইউনিভার্সিটির কর্তৃপক্ষরা। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।